আমরা যারা মনোনীত প্রার্থী আমরা সবাই মিলে প্রথমে আমাদের দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র আমরা দাখিল করেছি। একই সাথে আমাদের ফেনী 1 থেকে আমাদের জনাব মজনু সাহেবও দাখিল করেছেন দলীয় অনুমতি নিয়ে বা দলের মনোনয়ন নিয়ে। ফেনী 2 থেকে আমাদের ভিপি জোনাল সাহেব মনোনয়ন দাখিল করেছেন। ফেনী 3 থেকে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। দলের চেয়ারপারসন এই আসনতে তিনি অতীতে বহুবার নির্বাচন করেছেন, এখানে বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছেন। আজকে তিনি সেখানে নির্বাচন করবেন। আমি ওনাকে সাহায্য করার জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি বেগম খালেদা জিয়াকে সাহায্য করার জন্য আমি কাজ করছি। সেটা আমাদের দল আর সিদ্ধান্ত সময় আছে, সেটা পরবর্তী দল আপনাদেরকে জানিয়ে দেবেন। বিকল্প কিনা জানি না, উত্তর দিই। দুজন যখন দেয় তো একজনের বিকল্প দেয় একজন, তবে আমাদের নেত্রীর বিকল্প কেউ নাই। যদি কোনো কারণে আমাদের নেত্রী ধরেন সিদ্ধান্ত নিল, ওনার তো শরীর খারাপ, যে উনি নির্বাচনটা করবেন না কোনো কারণে, তখন বিকল্পই ধরতে হবে। দল থেকে আপনি দেখেন ফেনী 1 প্রতিনিয়ত নির্বাচন প্রচারণা চলতেছে। আমাদের দলের আমাদের ঢাকা দক্ষিণের প্রেসিডেন্ট সাহেব উনি কিন্তু প্রতিনিয়ত প্রচার প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও আমাদের দলের অন্যান্য নেতাকর্মী যারা আছে, যে উপজেলা বলেন পৌরসভা বলেন, নিত্য নিয়ত প্রচার প্রচারণা চালাচ্ছেন। সো উনি না থাকলেও এটা কোনো আমাদের প্রচারণা কোনো বিঘ্নিত হবে না। বিএনপি থেকে ওখানে শুধু আব্দুল আওয়াল মিন্টুকে দেওয়া হয়েছে। যে মনোনয়নপত্র পাবে সেই বিএনপির। এখন যে কোনো লোক জমা দিয়ে বিএনপি বলে তো হবে না। দল যাকে মনোনয়ন দিয়েছেন তিনি বিএনপি, এবং আমরা জানি ফেনী 3 থেকে আব্দুল আওয়াল মিন্টু সাহেব আমার দলের ভাইস চেয়ারম্যান, ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। উনি বিএনপির প্রার্থী, বিএনপি সভাপতির জন্য কাজ করবেন। প্রশ্ন বলি মিন্টুবার কাছে, সেটি হচ্ছে যেহেতু আপনারা এই মনোনয়নপত্র সারা দেশেই জমা দিয়েছেন, নির্বাচনে যদি আপনারা জয়যুক্ত হতে পারেন তাহলে আপনাদের দলের প্রধানমন্ত্রী কাকে নির্বাচিত করবেন সেটা পরে দেখা যাবে, সময় বলে দিবে। আমাদের দলের নেতা আছে না, এটা কি আপনারা কেউ জানেন না? আমাদের দলের নেতা, যদিও আমাদের নেত্রী অসুস্থ, ওনার অনুপস্থিতি তো আমাদের একজন নেতা আছে, ওনার নাম যদি আপনারা না জানেন আমি বলতেছি, জনাব তারেক রহমান সাহেব। হ্যাঁ, উনি যখন বাংলাদেশে এসছেন তখন আপনারা দেখছেন না কি অবস্থা। তো আমাদের দলের নেতা আছে, আমাদের দলের নেতৃত্ব আছে, ওনারা ঠিক করবেন কে প্রধানমন্ত্রী হবেন। অতএব আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নাই।